আসসালামু আলাইকুম। প্রিয় চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই শুভেচ্ছা। পার্বতীপুরে শহীদ জিয়া গোল্ড কাপ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন। পার্বতীপুর বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অষ্টম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার 27 ডিসেম্বর বিকালে বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ AZM রেজওয়ানুল হক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও লড়াই সংগ্রাম করে এখন মৃত্যুর মুখে উনি পতিত হয়েছেন। আমরা সবাই প্রার্থনা করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন সুস্থ করে আমাদের দেশে আমাদের কাছে ফিরিয়ে আনেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অনেক প্রাণ দিয়েছে। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশে স্বাধীনতা এসছে। আমি সেই সব শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি 5 জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে অনেক জীবন গেছে, অনেক ছাত্র তার জীবন দিয়েছে এবং অনেক ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আবার একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার সুযোগ হয়েছে। স্বৈরাচারী শাসক গোষ্ঠী হাত থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, আর কখনো যেন কোনো স্বৈরাচার এই দেশ শাসন করতে না পারে। আমাদেরকে সবাইকে তার জন্য ঐক্যবদ্ধ, আমাদের দল মত বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে নিপীড়ন নির্যাতন চালাবে আমাদের প্রতি, আমাদের জনগণের উপর নির্যাতন চালাবে, তাদের প্রতি আমরা আমাদের সমর্থন দেব। আমরা কোনোদিন দিব না। আগামীতে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতন্ত্র অনুষ্ঠিত হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনুষ্ঠিত হবে, গণতান্ত্রিক সরকার গঠিত হবে। যে সরকার দেশের সকল মানুষের কাজ করবে, সকল মানুষের পাশে থাকবে, এই দেশের থেকে নিপীড়ন নির্যাতন থেকে মানুষ বাঁচাবে। আজকের ঘটনা, কালকের ঘটনা, সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত এটা কিভাবে হচ্ছে, আমার তো মনে হয় এইটা একটা অতি বিভিন্ন নাশকতা ছাড়া কিছু নয়। কারণ বিভিন্নভাবে তারা যে তাদের যে অন্যায় নথিগুলো যাতে না পায় এবং তাদেরকে যাতে ওরা ফিরে আসতে পারে, এবং এই নথিকে নষ্ট করার জন্য এই কার্যক্রম পরিচালিত হয়েছে। আমরা হয়তো 2-4 দিনের মধ্যে আরো সঠিক রিপোর্ট পাবো। তদন্ত কার্যক্রম চলছে, সরকার করছে, সরকার নিশ্চয়ই আমাদেরকে সেই কথাগুলো আমাদেরকে জানাবে। আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বোদা জেলা ফুটবল একাডেমি পঞ্চগড় বনাম জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ রংপুর। টাইব্রেকারে পঞ্চগড় জেলা দল 5-6 গোলে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পঞ্চগড়ের গোলরক্ষক রাকিব। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি AZM মিনহাজুল হক। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক, জেলা বিএনপির উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, 3 নং রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সাদো, 4 নং পলাশবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি ওহিদুল হক সর্দার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন,
1 নং বেলাইচন্ডী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি শহীদুল ইসলাম সরকার, সাবেক প্যানেল মেয়র ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বেলাইচন্ডী ইউনিয়নের প্রধান উপদেষ্টা সালেক লতিফ লিটন, উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খায়রুল আলম সর্দার, উন্মুক্ত মাঠের জমিদাতা সদস্যবৃন্দ, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায় এবং খেলার সার্বিক ধারা বর্ণনায় পার্বতীপুরের কৃতি সন্তান স্বনামধন্য টিভি ক্রীড়া ভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার ও তার সহকারী দুজন ছিলেন আলামিন ও আলমগীর হোসেন। উল্লেখ্য, নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টটিতে এবার মোট 8টি দল অংশগ্রহণ করেছে। খেলা শেষে দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুখলিসুর রহমান। ধন্যবাদ সকলকে।